মেরুদণ্ডহীন চাকর জামাই পাইয়া ভাগ্যবতী না গর্ভবতী সেটা আমি বলতে পারবো না। মানে কি আশ্চর্য। টেফি শুন, যদি প্রতিটা নারীও চায় ঘরে বসে স্বামীর রোজগার খায়, মেয়েদের কাজে হচ্ছে সংসার সামলানো, বাচ্চা স্কুলে নেওয়া এবং নিজের জন্য যদি কিছু আর্নিং যদি করতে পারে সেটা ভালো কথা। কিন্তু এর মেরুদণ্ডহীন বাদাইম্মা লোক বিয়ে করে কেমনে তুই গর্ভবতী হস? মহিলায় চায় ঘরে বসে সুন্দর করে স্বামীর রোজগার খাইতে, স্বামীর রুজির মধ্যে আয়েশ করতে। তো এরমে তুই যেরকম কুত্তা বিলাইয়ের মতো মানুষ হইছস এখন, এর মেরুদণ্ডহীন বাদাইম্মা বিয়ে করি ওইভাবে তুই তোর ছেলেরে কুত্তা বিলের মতো ফালাই রেখা ছেলেকে ভালোবাসা না দিয়ে রাস্তায় রাস্তায় কুত্তার মতো পরিশ্রম করে খেটে খাইতে হয়। ব্লগ করে লাখ লাখ টাকা উপার্জন করার পরও রাস্তায় নামি কুত্তার মতো নাচানাচি করে শ্যুট করে এরপরে আবার কি বলে দোকানে যায় নিজেকে মালকিন দাবি করে আর স্বামীকে বানায় চাকর। তো এই চাকর কুত্তা স্বামী বিয়ে করে আমাদের টেপি কিন্তু গর্ভবতী হয়েছে। তো সত্যি কথা বলতে আমি টেপির কথা মানে দানা ফাঁকনা গুটগুটটা বাত্তি কথা শুনে আমি অবাক হয়ে গেছি। কালকে খুবই রিকোয়েস্ট আসছিল যে এইটা নিয়ে ভিডিও দিতে। তিশার টাইটেল দেখছেন কি জানি মেয়ে কিতা বাবার বাড়িতে মেয়ে ফিরে আসলো না কি জানি, নিজের বাড়িতে ফিরে আসলো না বা কি জানি একটা টাইটেল। ভাই যে এই টাইটেল ফাতেহা দিলে মানায়, তাবিয়ার সাথে মানায়, যার বাফে নাই। আর এই টেফি আর্টিফিশিয়াল বাদ দিয়া আর ইয়েন্দি মেরুদণ্ডহীন স্বামী দিয়ে কিসের এত গর্ভবতী করে এই মেয়ে টেফিরে বলবো টেফি তুই রোজগার করা বন্ধ করে দে, স্বামীর রুজির উপরে নির্ভরশীল হওয়া, তাহলে বুঝবি যে কত দানে কত চাইল। এদিকে কাঙ্গালি সাবানা কাজের বুয়া লুবি সাবানারে নিয়ে আইছে বাইদানি পরিবারের মধ্যে বাইদানির বাচ্চা পালার জন্য। তো আসলে কথা হয়েছে কি, তানজিলা তার নিজের সন্তানকে মোটেও পছন্দ করতেছে না, সন্তানের সকল দেখে মানে চেহারা দেখে আর কি, নিজের বাচ্চার মুখের উপরে ফিল্টার দিয়ে তারপরে ক্যামেরার সামনে আনে। যেমন কি বলে কোফাল উঁচা, দাঁতের মাড়ি টুড়ে এডি কেমন জানি উঁচা উঁচা। তো এটা তানজিলার পছন্দ হইতেছে না, এই জন্য সন্তানরা শাশুড়ির কাছে ফালাই দিই, ফিল্টার মারি যখন আনে। আর একটা জিনিস হয়েছে কি, বাচ্চা জন্ম দিতে যে মহিলা পারছে 10 মাস প্যাডে ধরতে পারছে সেই মহিলা বাচ্চা টেক কেয়ারও করতে পারে। টেফি তো সবাই আগে করতে পারে। আর এমন এক বাইদানি মা টেফির, যেখানে বাপের বাড়িতে আসলে বাপের বাড়ি যেটা পরিচয় দেয় যে আসলে জানে যে বাইদানি মা কোনো টেক কেয়ার তো করবো না। আর আর্টিফিশিয়াল বাপ শুধু ক্যামেরার ভিডিওর জন্য অপেক্ষা করতেছে, কারণ ভিউজ পড়ে গেছে। একটা জিনিস কি, তিশাদের ভিডিও মানুষ ঢুকে আর বাইরে এখন আর দেয় না, আগের মতো টাকা কামাইতে পারে না। ট্যাগ লাগায় কি জানেননি, মানুষ তো তিশার ভিডিও দেখে না। তিশা মনে করে কি তার চ্যানেল মনে ফ্রিজ হয়ে গেছে। বলবো যে এটা কিভাবে জানছি। তো ভুতুর নেই আজকে থাকবে ভিডিওতে। মেরুদণ্ডহীন স্বামী নিয়ে এই ফাড়া সেই ফাড়া ঘুরি বেড়ায়, কি গর্ভবতী দেয়, 4টা বাজে বেলে ঘুম হয়। মানুষের পুরুষ 10টার আগে বেড়ে যায়, কারণ হচ্ছে তার সকালবেলা অফিসে যাওয়া লাগবে। তো মেরুদণ্ডহীন খালাপঞ্জি মেরুদণ্ডহীন স্বামী নিয়ে গর্ভবতী হয়েছে। হায়রে বদা, আজকে কয়দিন পরে আছে তানজিলার জন্য অপেক্ষা করতেছে। তানজিলার জন্য চলে আসে আমার বড় মেয়েকে আর নাতিকে আজকে আবার অনেক কাজ। এতদিন আর কোনো কাজ নাই, বেকার বাদাম্মা পুরুষ এই রুম থেকে সেই রুম, পারুল বেডির মানে হাগানি স্যাগানি যা আছে স্বামী আর স্ত্রী 2জন মিলেই। আচ্ছা এই পারুল বেডি কি মরব না? ইতি কি খবর যাইতো না? ইতি কি কিছু বুঝে না যে ইতির দিয়ে এভাবে ল্যাংটা চোংটা বানাই ছাড়ি দিতেছে ইউটিউবের মধ্যে? বদা তোর কি লজ্জা সরম কিছু নাই? তুই এই মহিলা মোড়া মহিলা বইতে পারে না স্যাগাই বইয়ে তুই এই স্যাগানি ভিডিও করস, কালির স্যাগানি এতদিন ভিডিও করিস আসছে, এন পারুল বেডির ভিডিও স্যাগানি ভিডিও করে। আহারে আজ তো গালফুলি বৃষ্টিলে আইতে পারতেছে না, গালফুলিরে মানে জড়াই ধরতে পারতেছে না বদা উম্মা মারার জন্য। আপনারা দেখছেন নি তানজিলা ফ্রোজেন খাবার রাখছে তানের জন্য, সেই খাবার রাখিয়েছে বদা হিয়ানে না দাঁড়াই ক্যামেরা লই দিছে দৌড়ানি, মানে কি থুই গেছে এটা লই যাই তৈব তানের জন্য কিনছে কইছে দেখে, বুঝছেন নি ভাইয়া পুরা। আর ছোটো যেটা সেটাও কিন্তু পিছন দিয়ে ওই উঠতে আছে টিকটকের নাচনে হলি, আর দ্বিতীয় নাচনে হলি আইতেছে কিছুদিন পরে আপনাদের সামনে। তো বদার আজকে উলালিয়াগিরি শুরু হয়ে গেছে, আমাদের না নিয়েও নাচা শুরু করছে তার মাইয়া আইব। এরে ভাই মাইয়া আইছে, মাইয়ার জন্য রাঁধছে মেনুগুলো কি আপনারা দেখছেন নি ভাইয়া পুরো কিতা রাঁধছে। হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা ভালো আছেন? ভালো আছে, আবার হয়েছে এনাগুলো কথা কইতে। ভিডিওতে লাইক দেন, সাবস্ক্রাইব করে দিন। ইদানিং আর ভিডিও আপলোড করতে একটু দেরি হয়ে যায়, আমি একটু ঝামেলার মধ্যে থাকি সন্ধ্যার দিকে।
তো চেষ্টা করবো আগে আগে দেওয়ার, যখন পারি দিয়ে দিব, আর যেদিন পারি না সেদিন হয়তো একটু দেরি হইব। আপনারাও টুকুর করি একখানা কষ্ট করি চাইলেন, যারা গতকালকের ভিডিও দেখেন নাই তারা দেখে আইসেন। তো চলেন টুকুর করি আনলগে, আনারা একটু সামনের দিকে আয়ো, সামনের দিকে আগাই যাই, আনারাও আগাই চলেন আনলগে। লেখছে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসছে। বাড়ির মেয়ে, এই এত বছর আর বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আসার কাহিনী কিন্তু লিখতে পারে নাই নানি। নানির বাড়িতে আসলে কতদিন, তো হয় বড় দিন 3 নানি, আর বেশি না। নানি কতক্ষণ সহ্য করবো? ভাই মাইয়ার জামাই, মাইয়ার শাশুড়ি আইছে, খাবারের মেনুর অবস্থা কি আপনারা দেখছেন? খাবারের কি রান্না করছে? তো বাড়ির মাইয়া যেই কদিন নাজমা খালা জীবিত ছিল সেই কয়দিন তিশা বয়ও এসব কথা উচ্চারণ করতে পারে নাই বা লিখতে পারে নাই। যেন আপনারা দেখেন নাজমা খালা জীবিত থাকতে জন এই যে হাঙ্গার দিবস রিক্রিয়েট করছে, তখন কিন্তু নাজমা খালা একদিন কয় এবার থেকে আর এই বাড়িতে না, এবার তোর শ্বশুর বাড়িতে করবি, আমরা যাবো ওইখানে। মানে উনি পছন্দ করতেছে না। বিয়ের দিন যেদিন তার এঙ্গেজমেন্ট হয়, বিয়ের কথাবার্তা ফাঁকা হয়, সেদিন নাজমা খালা ভিডিওতে উচ্চস্বরে বলতেছে যে ওর আর কে আছে, সাকিব ছাড়া তো ওর আর কেউ নেই, ও সাকিবে তো ওর একমাত্র আপন ব্যক্তি। তো এখন নানি আজকে লেখে যে বাড়ির মেয়ে বাড়িতে ফিরে আইছে, তো কতটা হাস্যকর। এই বছরে নানির মাইয়ার বিয়ের ডেট পার হয়ে গেছে, আজকে 2 বছরের কাছাকাছি হয়ে যেতেছে। এই যে ডিসেম্বর আসলে 2 বছর হয়ে যাব। এতদিন আর নানি বাড়ির মাইয়া বাড়ির দাবি করতে পারে না। আর বদা তুই যে আমার হারাদিন বেকার, এই কদিন আজকে আমি অনেক ব্যস্ত। বদার ব্যস্ততা কি তো জানেননি, যে তানজিল আবার লাতি, আর আবার মেয়েরা আবার বড় মেয়েরা হাঁটতে যাব, আবার লাতি। ভাই মানে কি কি জানিস, জোর করি আমাদের টেপি মণ্ডল বাপ বাপ করি বদারে পরিচয় দিতে যার বদায় থেকে আবার আবার মেয়ে আমাকে ফোন দিয়ে বলে আব্বু তুমি আইসা দিয়ে যাইও। ওরে বদা, তোর আসা যাওয়ার গাড়ি ভাড়া, তুই তিশাতে যাওয়ার সময় 1000 টাকা খুঁজতেছ, কেন খুঁজতেছ? 1000 টাকার তেল ঢুকাবি, তো এই জন্য খুঁজে টাকা তুই নিয়ে যাস ঘর থেকে। কারণ হয়েছে এটা তো আসলে তোর রক্ত বা ওর জাত কেউ না। 3 দিনের বেশি না। টেফি মণ্ডলের নাজমা খালা মরার আগে 17 মিনিট বয়ান দিয়ে গেছে যে যেন মা খালাদের মতো এই বাড়ির মধ্যে বদার ঘাড়ে না উঠে। বদা ওই সময় টেফি যেদিন বাচ্চা বেড়াইছে ওই দিন কিন্তু ফিরিয়ে বদা গেছে আমার আব্বু বলছে এখানে আসতে পারবে বেড়াইতে, কিন্তু একবারে এখানে কোনো জায়গা নাই। নাটকাবি আবার বাড়া ভাইকে আনতে যাচ্ছে, গাড়ি দিয়ে বাড়া ভাইকে আনতে চলে যাইতেছে গাড়ি দিয়ে বেরোবে। এরে বদার 2 বছর পরে হঠাৎ করি তোর বড় মেয়েকে তুই আনতে গাড়ি লাতি, আনতে গাড়ি লইতে যাস। বিয়ের অনুষ্ঠানে যে তোরে বুটের ডাইলালা সবরি দিয়ে যে ভাত খাওয়াই দিল, ওগো রোজ ওগো একটুরা মাংস তোকে কারো প্লেটের মধ্যে দেখলাম না দিতে। জন এই গরিব দুঃখী বস্তি পরিবার থেকে যখন ফিরিয়েছে, এরপর থেকে তোর মাইয়ারে কেউ কি আনতে যাওয়া লাগছে কখনো? নাইউর মেয়েদেরকে তো প্রথম অবস্থায় বাবার বাড়িতে লোকজন যায় যে নাইউর আনতে হয় স্বামী মেয়ের জামাইরে। তোর মেয়ে নিজে ড্যাং 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 করি নাচতে এই যে বগল দাবা করি জামাই রাত ধরে নিজে ড্যাঙ্গের করি নাচতে চলি। এই যে তানজিলা বেশিরভাগ সময় এনে কেন তাই জানেন, মানুষের যে একটা মায়া বাবার বাড়ির প্রতি, ওই মায়াটা তো তানজিলার নাই। পদ্মার স্তরে থাইকে অনেক লাঞ্ছনা গঞ্জনার শিকার হয়েছে নানার বাড়ির মানুষদের। এই জন্য এবার টেপির ভাব দেখছেন নি নানার বাড়ির যে একটা ভাব নিয়ে ওইখানে যাই শুরু করছে চলা। মানুষ তো কামের বেডি কই কমেন্ট সেকশনে হোমানে লিখতেছিল কামের বেডি। তো আসলে টেপির হিয়ানো ঠাই নেই। তিশার বাড়িতে শুধু বদার তিশার চ্যানেল ভিউজ কমে গেছে, তো আছে ভিউজ বেশি দেখাইলো এমন আছে যে পরিমাণ ডলার আসার কত ওই পরিমাণ ডলার আসে না টাকা ওই রকম আসতেছে না, যার কারণে তিশার চ্যানেলের মধ্যে লেখে। আমি এটা কিভাবে জানছি, আমি আসলে খেয়াল করি নাই কখনো। তো আমার এক ফ্রি আপু আমার কমেন্ট করে বলছে এটা, যে তিশা মনে করে তিশার চ্যানেল ফ্রিজ হয়ে গেছে। ফ্রিজ কখন হয়? যখন অনেক দিন ভিডিও দেয় না তখন মানুষের চ্যানেল ফ্রিজ হয়ে যায়, রিচ কমে যায়। ইউটিউব নিজে থেকে করে না, সাজেস্ট করে না কাউকে, বা আরেকজনের পাঠায় না কারো কাছে ভিডিও। যদি ভিডিও কম আপলোড করে, তিশা তো কন্টিনিউ ভিডিও আপলোড করে, ফ্রিজ হওয়ার তো প্রশ্নে আসে না। তো আফু লেগছে আসলে পাবলিক এদের দেখে না এখন। সত্যি দেখলেও 2-1 সেকেন্ড হয়তো দেখে চলে আসে। ল্যাংটা হয়েও তিশার ভিউ হয় না। আনফ্রিজ মাই অ্যাকাউন্ট ট্যাগ লাগায় প্রতিদিন তিশা নানি। আমরা স্ক্রিনে, কারণ আফু নাম প্রকাশে অনিচ্ছুক। তো যাই হোক, তো সত্যি কথা বলতে এই তানু মণ্ডল এখন বদা
তানু মণ্ডলে বাবার বাড়িতে নিয়ে আসতে গেছে, কারণ বদার চ্যানেলেরও অবস্থা খারাপ। খারাপ কি, মানুষ অল্প একটু দেখে, যখন রঙের মেলা না জমায় মানুষ তো এত বেশি দেখেও না। আর এসব নমুনা অল্প একটু দেখে হয়তো মানুষ চলে আসে। তো যেটা তাদের টার্গেট থাকে, ধান্দা থাকে প্রতি মাসে এটা ইনকাম করবো, এটা হইতেছে না। যার কারণে বদা পটাত করে টেফিরে আনতে গেছে। বাবা নাটক দেখছেন নি ভাই, ইয়াফুরে টেফির লগে টেফির শাশুড়ি ফ্রি, টেফির সাথে টেফির শাশুড়ি ফ্রি। এই টেপি ঢাকার শহরে আসছিল। আমি ফেসবুকে একটা মানে কমেন্ট দেখলাম যে এই মাইয়া নাকি ঢাকার শহরে আসছিল ক্লাস 8-9 পর্যন্ত। এই মেয়ে কথাবার্তা দেখলে মনে হয় যে বুড়া ফাঁকনা মহিলা একটা। গ্রাম্য মহিলারাও তো এর থেকে স্মার্ট হয়। মেয়ের কথা, এই তানজিলার কথা বলে কমেন্ট সেকশানে মানুষ লেখে ফেসবুকে। এরপর লাস্টে মানুষ শুধু উড়া দুরা মানে জুতা ফিটানি খাইয়া এখন তো পুরাই কমেন্ট সেকশন বন্ধ টেফির। তো কথা হয়েছে এই তানজিলা বাবার বাড়িতে এখন আবার দইরা বদা নিয়ে আইছে তানজিলারে, যেন তা একটু ভিউজ বদার চ্যানেলের মধ্যে আসে। বদা আসলে কিছু পাইতেছে না, কি দেখাইবে। মাখি তো কিছু রাঁধেই না, ফারুল খালা কিতে একটু কাড়ি কুটি সাতিশো বত্তা বুত্তা 2-1 প্রকার রাঁধে। এটি আর বদা কত করব, মান ইজ্জত মানে নিজেরে বিলাইতে ল্যান্ডটা হয়ে গেছে বদা এদিক দিয়ে। হ্যাঁ 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 মা গো, কি কইতাম। টেফি, তুই আগে খাবারের নাম শিখ, খাবারের নাম চিন। ঢাকার শহরে বড় হয়েছ, নিউ মার্কেটের গল্লি ছাড়া তার কিছুই চিনিস না। ওই যে কি জানি নিউ মার্কেটের ছোটো ফাস্ট ফুড দোকানগুলোর ভিতরে ঢুকি, এই যে সেট মেনুগুলো ছাড়া জীবন আর কোনো কিছু খাস নাই। আর খাইলে রাস্তার মোড়ের ঝালমুড়ি, আর নাহলে বড় জোর গল্লির মুখের লাল ডাক ফেসাইন বেড়ানি যদি খাইয়া থাকোস আর কি, তাও ইউটিউবের টাকা আসার পর এগুলা এইটুকু খাইছস। খাবারের নামে তো জানোস না। টেফির জামাই টেফিরে বারবার খাবারের নাম সম্বন্ধে ধারণা দেয়। এরে টেফি, আমরা তো ঘরের মধ্যে নিজেই বসনিয়ান পরোটা বানাই, তোর জামাই তোরে কইতেছে কিতে কয় ইয়ে মনে বাটার দে। এখন টেফি কয় বাটার যে দে, আসলে এই জন্য মনে বাটার তো পছন্দ না, এই জন্য খাইতে পারিনি। বাবা দোকানের মধ্যে বসনিয়ান পরোটা বাটার দিয়ে বাইজবো, মানুষ তেল দিয়ে বাইজতে কুল পায় না, বাটার দিয়ে বাইজবো। ঘরে বানাইলে তাও কিছুটা মানা যায় যে বাটার মানুষ দিছে। তো যাই হোক, এই টেফি কিয়া বস্তি রুটি কইতে আছে। বসনিয়ান রুটি বা পরোটা যেটাই হোক, তুই কি জীবনে কোনোদিন খাস নাই? আর কি তো মাখিরা নাকি খাবারের নাম পর্যন্ত কইতে পারে না। নিজেরা এত স্মার্ট বানাইতে যায়, দোকানে যায় জামাইরে বানায় চাকর, হেতি হয়েছে মালকিন। আর মেরুদণ্ডহীন জাম্বুর কোনো লজ্জা সরম কিছু নেই। মেরুদণ্ডহীন জাম্বু তুই যদি রোজগার করতে পারতি, তাহলে জীবনে এরকম বউ চামচার দালালি বানাইতি না, আর মারে বানাইতি না চাকরানি। তোর বউ বেড়াইতে আইব, যতবার বেড়াইতে আইব মারে শাশুড়ি মার কোলে বাচ্চা দিই সারা রাত জাগার জন্য, বাচ্চা ফালার জন্য চাকরানি সাবানারে সাথে করে নিয়ে আসে। তো এত জীবন দিয়ে টেফি যা 2-1 দিন আইয়াই থাকতো বদার বাড়ির মধ্যে, এতদিন তো শাশুড়ির এরকম করি আনতো না লগে করি। তারপর হয়েছে মানুষে নাতকুর হইলে জির ঘরে জির আর কোনো গুরুত্ব দেয় না, নাই নাতকুর মাথার উপরে থাকে। তো টেপি ভালো করে জানে এই যে আমাদের ডায়াবেটিস এলা 60 বছর গিয়ে নানি যে টেপির বাচ্চারে কোনো টেক কেয়ার করবে না, গুরুত্ব দিবে না। টেপি জাম্বু এই জন্য জাম্বুর মারে সাথে করে নিয়ে আসে। কারণ হয়েছে এই চাকরানিরে নিয়ে আসে, চাকরানির ফোলা। কিন্তু দেখেন এটার নাম কে জানি কয় মাক্ষির মাইয়ার জামাই ভালো করে জানে এই যে আলবিলাতি শাশুড়ি যেই মাক্ষিরানি কখনো তার ছেলেরে টেক কেয়ার করবো না। এই জন্য কামের বেডি লুবি সাবানারে সাথে করে নিয়ে আসে। আর বদার কথা মতো তো তানজিলা যদি এখানে এখন না আসে ভিউ ব্যবসা করার জন্য, বদার ভিউজ নাই, যার কারণে বদার কথা মতো যদি এখান থেকে না আসে, সাথে কি নাজমুল বাপ্পি নাম দিছে বিয়ের মধ্যে। দেখেন না, বড় জোর হাইস্ট হতো বা 3 দিন থাকবো, 3 দিনের পরে আর নয় 5 দিন। লুবি সাবানা তার জামাইরে ফালাই চলিয়েছে। জামাই খাবার ফাঁসের ঘরের ফুলি হয়তো দিতে পারে জামাইয়ের খাবার। তো দেখেন নিজের স্বামীর খাবার একটা পুরুষ মানুষ বাড়িতে ফালাইতেই চলিয়েছে, এই শুধু চাকরানিগিরি করার লাই, কারণ বোর রুজি খাওয়ার লাই। লুবি সাবানারও তো এতদিন টাকা ইনকাম করতে সুযোগ দেয় নাই, এখন লুবি সাবানা ভিডিও আপলোড করা শুরু করছে।
দেখেন লুবি সাবানা কিন্তু আগে ফ্রি আছিল, হ্যাঁ, লুবি সাবানা কিন্তু আগে ফ্রি আছিল, তার এত ঝামেলা ছিল না। এখন তো টেফির বাচ্চা পর্যন্ত হয়ে গেছে, বাচ্চারও দায়িত্ব লুবি সাবানার কাঁধে, সারা রাত লুবি সাবানার কাছে বাচ্চা থাকে এবং ঘরেরও কাজ করতে হয় এবং বাচ্চার যে কাঁথা কাপড় এগুলো সবই ধুইতে হয়, রান্নাবান্না সব করতে হয়। এখন লুবি সাবানার সময় আছে ভিডিও আপলোড করার জন্য, এতদিন কিন্তু তাকে সুযোগ দেয় নাই, কারণ লুবি সাবানা বাচ্চা ফালার দায়িত্ব নেওয়ার কারণে, চাকরানি হওয়ার কারণে তার ভিডিও আপলোড করার জন্য পারমিশন দিছে তানজিলা আর তানজিলার জামাই। একটা কমেন্ট পড়ি, আমার একটা আফু লেখছে টেফি আর সাকিবের আজকের ভিডিওতে দুজনকে অনেক পচাইছে। এই টেফি ওভার স্মার্ট সাজতে চায়, গ্রিলও চেনে না। এগুলো নিয়ে সাকিব বারবার ওর ভুল ধরায়। শোরুমে গিয়ে টেফি সাকিবকে ভিডিওতে সবার সামনে বলে এই দিয়েছে সে এই বিজনেসের মালিক, আর সাকিব কর্মচারী। এই টেফি আজ ভিউয়ার্সদেরকে অপমান করে কথা বলে, নিজেকে ভাগ্যবতী মনে করে এমন মেরুদণ্ডহীন চাকর জামাই পেয়ে। ভাগ্যবতী তো সেই যে জামাইয়ের টাকায় দায় বিন্দাস থাকে, রাস্তায় রাস্তায় গরু ছাগল কুত্তার মতো ঘুরে না। আর আফু সত্যি এই জাতীয় নানি তিশা মনে হয় বদাকে সেই কঠিন মাইট দিয়েছে, কারণ বদা তো নিজের ভিডিও দেয়নি, এমনকি তিশার ভিডিও তো আসেনি। আপু নেক্সট টেফিকে একটু বাংলা ওয়াশ করিও তো, টেফিকে জানিয়ে দাও সে একটা অযোগ্য মা, সে নিজে যেমন মা থেকেও মা ছাড়া বাইদানি পরিবারে বড় হয়েছে, তেমনি ছেলেটাকেও এমন অবহেলায় বড় করছে। সবাই তার ছেলেকে কালো কালো বলে, এজন্য সেই বলে ওর ছেলে ওর দাদার মতো হয়েছে। আমার তো মনে হয় ওর মতো হয়েছে, দেখেন না ফিল্টার দেওয়া পর ওর পাগুলো কয়লার মতো কালো দেখা যায়। শুনেন, টেফির মতো পাইছে গায়ের রং আর চেহারাটা উপর তো উঁচা আর নিচের এই জায়গাটা কেমন জানি দাঁতের মাইটারি এটি ফুলা, ঠোঁটগুলা প্রচণ্ড লেভেলের কালো, গাল টাল এটি কেমন জানি বদা আজকে টেফির ফোলারে কয় বল্টু, আসলে বল্টুর মতোই লাগতেছে টেফির ফোলারে, একদম কুলফিওলা হাসেম আকন্দের মতন হয়েছে টেফির ফোলা। যে টেফির ফোলা আসলে কার মতো হয়েছে, টেফির ফোলা আসলে কুলফিওলা হাসেম আকন্দের মতো হয়েছে, সত্যি কথা। দেখেন আজকালকার মেয়েরা এই বয়সের মেয়েরা বিয়ে বসতেও জানে, বাচ্চা জন্ম দিতেও জানে, বাচ্চা ফালতেও জানে। আর টেফি হচ্ছে গুটগুটটা দানা ফাঁকনা বাত্তি মহিলা, টেফি নাটক করে, সে ফালতে জানে না, শাশুড়ি ফালে। শাশুড়ি নাকি তারে ছাড় দিছে উড়ে বেড়াইতো, মেরুদণ্ডহীন জাম্বু বলে যে তানজিলা এত ভালো আছে, আমি কেন ভালো? ওরে জাম্বুর বাচ্চা, তুই এক কাজ কর, তানজিলাকে ঘরে বসে 2 বেলা রুজি করে খাবা, তানজিলার টাকা ছাড়া তো বুঝমু যে তানজিলা এত ভালো আছে না কি আছে। আর এরম লুবি শ্বশুর শাশুড়ি তো আছেই, কারণ ভাই একটা মেয়ের নতুন বিয়ে হয়েছে যেখানে গায়ে ওড়না থাকে না, মাথায় ওড়না থাকে না, রাস্তাঘাটে ওড়না ছাড়া ঘুরি বাইদানির মতো ঘুরি বেড়ায়। শ্বশুর বাড়ির যদি ব্যক্তিত্ব মান সম্মান থাকতো, এমন কোনো পরিবার না, এই বাইদানি লুবি পরিবার, রেল লাইনের বস্তি পরিবার, এমন কোনো বড় লোক পরিবার না যে হাই সোশ্যাল সমাজে বসবাস করে, তাদের উঠা বসা এরকম একটা গ্রাম্য পরিবেশে থাকে তারা। তো এদের যদি আত্মসম্মান, মান মর্যাদা থাকতো, পারিবারিক সম্মান থাকতো, জীবনও ফুল আর ভরে এরকম ওড়না ছাড়া ক্যামেরার সামনে নাচতে সারা কুষ্টিয়া ঘুরে বেড়াইতো, কোনোদিনও দিত না। নিজেদের সম্মানের কথা চিন্তা করতে যে মানুষ কি বলতেছে, যেটা লুবি সাবানা একদিন লুবি সাবানা রাস্তাঘাটে যখন বাইরে লুবি সাবানারে আশেপাশের মানুষরা বলে যে এই তানজিলার এইরকম উঠবট চলাফেরা নিয়ে, যেটা তানজিলা একটা ভিডিওতে কথা বলছে যে আমার শাশুড়ি বলে বড়লোক বাড়ির মেয়ে বিয়ে করাইছে। মা গো মা, যার বাপের ঠিক নেই, জন্মের ঠিক নেই, আজও বাবাকে এই অস্তিত্ব নাই। ময়রাম যেমন আছে, মানুষ জানে যে ময়রামের আরিফের মাইয়া না, এটা সবাই জানে, যেমনি আবদিয়ার ব্যাপারটাও জানে যে সানির মাইয়া না, এটা সবাই জানে, চোখের সামনে ঘটছে। তো এই টেফি মণ্ডলের যে বাপ নাই, তিশা একদিন তার এক ভিডিওতে বলছিল আমাদের 3 বোনের ডিভোর্স নিয়ে আজকে কিছু সত্যি কথা বলি। তো অনেক দিন আগে ঢাকার বাসাতে থাকতে আমার মনে ভিডিও হাইড করে দিছে এখন, তখন তো আদা উঠবট শুধু বইতো, মানে ওই যে টেফি জন ওভার স্মার্ট হওয়ার জন্য নিজের জামাইরে চাকর পরিচয় করায় মানুষে,
পরিচয় করাইতেছে, তেমনি তিশা এরকম ওভার স্মার্ট দেখাইতে আদা মাদা বকি যা আছে হাড়ির খবর ভিতরের খবর সব বলে দিয়েছে। তো এরকম দুর্ঘটনা অ্যাক্সিডেন্ট মানুষের জীবনে ঘটে না, যে বিয়ে হইলে একটা অন্য জায়গায় বাচ্চা নিয়ে মানুষ বিয়ে বসতে পারে না। কিন্তু টেফির বিষয়টা এত বিতর্কিত যে আসলে টেফির মানে কার দ্বারা জন্ম হয়েছে এই টেফি, সেই যে বাবা সেই কখনো আদৌ ক্যামেরার সামনে আসে না। আমার মনে হয় এই মাক্ষী মনে হয় টেফির বাপরে মনে হয় জেলখানায় পাঠায় রাখছে, জীবনে যেন আর বাইরিতে না পারে জেলখানা থেকে। এই জন্য টেফির অস্তিত্ব কোনো মানুষ নিয়ে কথা বলে না, টেফির যে শিকড়লতা কেউ আছে। আর এইটা যদি বাপ থাইকেও থাকে, বাপ দ্বারা জন্ম হয়ে থাকে, তাইলে এইটা কোনো কারণ হইতে পারে। আর যদি মনে হয় যে না, অসংখ্য অসংখ্য বীর্য দ্বারা জন্ম, যে এই কার থেকে আসছে কিভাবে আসছে সেটা আসলে মাক্ষী নিজেও জানে না। এই জন্য বাপের পরিচয় নিয়ে এত লুকোচুরি টেপির কয় যে তা অনেকে হয়তো মানে হিংসা করে, আর মানুষ না এরা জাম্বু হিংসা করার মতো মানুষ কি আর পাইতেছে না কেউ? তোদের মতো কোন জায়গায় বিয়ে হয়েছে যাদের কোনো মেরুদণ্ড নাই, বাড়ির বোরের রাস্তায় নামাই নাচায় ভিডিও করি মানুষের সামনে আনে, বুকে ওড়না নাই, মাথায় ওড়না নাই, নতুন বিয়ে হয়েছে। তো তোদের মতো মেরুদণ্ডহীন রেল লাইনের বস্তি পরিবারে বিয়ে হওয়ার পরে মানুষ নাচবে? তোর আছে কি? না আছে শিক্ষা দীক্ষা তুই কমপ্লিট করলি, না আছে টাকা, না আছে পারিবারিক সম্মান, তাহলে মানুষ কি দেখে, কোন মানুষ তোদের দেখে হিংসা করতে পারে? আমি তো এটাই বুঝি না। মানুষ তোদেরকে কমেন্ট করে সামাজিকতা, বাস্তব বাস্তব যে চিত্র মানে বাংলাদেশের কালচার অনুযায়ী, ওই চিত্র অনুযায়ী তোদের পরিবারটা নাই, যার কারণে মানুষ কমেন্ট করে যে লজ্জা করে না এইভাবে জীবনযাপন করে। প্রতিটা পরিবারে লুবি সাবানা তো তানজিলারে বিয়ে করানোর পিছনে একটা কারণ ছিল। লুবি সাবানা মানে 2 বেলা ভাত খাইতে পারতো না, মনে করছে এরকম নাচনাইলি টিকটকার মহিলারা যদি বিয়ে করে, যার কোনো জন্ম পরিচয় নেই, অস্তিত্ব নেই, সে কে? তারে দিয়ে নিজেদের ভাগ্য পরিবর্তন করবে, এই জন্য লুবি সাবানা বিয়ে করেছে। জাম্বু, তোর কি লজ্জা লাগে না? বেড়া মানুষ মেরুদণ্ডহীন প্রাণী, পুরুষ হয়ে বাঁচার থেকে মরে যাওয়া অনেক ভালো। কারণ তোর দরকার পুরুষ মানুষের মেরুদণ্ড সোজা থাকতে হয়। যে পুরুষ মানুষ চাকরি বাকরি করে পুরা পরিবার টানবো, বাবু রাইতের 1টা বাজে ঘুমায়, মানে মেরুদণ্ডহীন পুরুষ। আর যার মেরুদণ্ড আছে সে 10টার ভিতরে ঘুমায়, কারণ সকালবেলা অফিস আছে, বিজনেস আছে, মানুষ এগুলোর মধ্যে যায়। আবার বলে 11টা বাজে রাইতের ঘুমায়। তো কারণ দুর্গন্ধওয়ালা মহিলাকে বাবু বিয়ে করছে, তাকে উদ্ধার করছে, এখন বাবুকে বসে বসে দুর্গন্ধওয়ালা মহিলা খাওয়াবে। টেপির শাশুড়ি টেপিরে নাকি দিছে, ফ্রিডম দিছে, যে রাস্তাঘাটে ল্যান্ডটাই উড়ি বেড়াইতো, এখন উড়ার সময় উড়ি বেড়ানোর জন্য। আর টেপি তোরে দিয়ে 2 বেলা ভাতেরা খাওয়ায়, তোরে কতটা উঠতে দে, তুই রোজগার করা বন্ধ করে দে, তখনই তুই টের পাবি যে আসলে কি নিয়ে তোরে উঠতে দিছে। ভাই না নিয়ে আজকে চলিয়েছে। বদা তো কয়দিন আগের থেকে শুরু করছে গরুর পায়া দেখে, এটা কি দেখো ফ্রিজ ভরা। তো নানি তো তুই দেখছে, নানির মাইয়া আইলে নানি এটি রাঁধি খাওয়াবে। বদা হেদিনে কইতেছে এটা রান্ধার লাই, কই না তানজিলা আইব এরপরে খাওয়ামো। তো কথা হয়েছে না মাইয়া আইব দেখে রিটা মাছ কিনে আনছে, আর নানি আজকে রিটা মাছ রাঁধতে যায় কি কয় জানেননি? কয় নদীর মাছ, রিটা মাছ। এই মাছ আই না কইতেছে আইর মাছ বলি চালাই দিছে। গালা মাছ খেতে বোধা করিও, কপ করে পেঁয়াজ দিয়া বোলা করিও, কিন্তু বদা খাইতে চাইছিল। এখন বদা তো গালফুলির বাড়ির থেকে ফিরিয়ে আইছে, বুঝছেন নি? আর যে গালফুলি তো জড়াজড়ি করে নাই, ফিরিয়ে আইছে, আইয়া রান্না করে গেছে, একটু বাহাদুরি ওই কী রাঁধছে এটি দেখাই বাজ্যা, কয়েক পদ আনছে রাঁধছে, এটা দেখা পদা বাঁধাকে মা ডাকনা তুলিস দিয়েছে সে গরুর মাংস। আর আর কিছু রান্না নাই, যেটা তুলে এটার ভিতরে কিছু নাই, একটার মধ্যে পানি, একটার মধ্যে তেল, এই যে সালাদ, এই যে গরুর মাংস, আর কি আর কিছু নাই। পরে ক্যামেরা উড়াই তো বদা হতাশ হয়ে গেছে, এটার মধ্যে ভাত। এরপরে হিয়ানতাই ফারুল খালা কইতেছে, ফারুল খালা আর কিছু রান্না নাই। ফারুল খালা তো কাপড় চোপড় হালাইছে, গাইবই হাড়ি পাতিল মাছ দিয়েছে বারিন্দার মধ্যে, না কি করতে আছে। বদা ফটাৎ করে ক্যামেরাটা লই চলে গেছে। বদা দেখছে যে ফারুল খালার হাড়ের উপরে উড়ে গেছে কাপড়। তো বদা ক্যামেরা ঘুরে এলেছে, পরে জিজ্ঞাসা যে আর কিছু না আছে তো মামা, ডাল রান্না করছি, ওই যে আর মাছ আছে। এবার তো বদা 3 হাত লাভ দিয়েছে, মাছ আর ডাল রাঁধছে, মেনু আরো 2টা বাড়ছে। এতক্ষণ শুধু মাংস দেখছে, এই যে দেখে মাছ, আর এই যে ডাল রান্না করছে এনে, এই যে অনেক খেয়ে আগে খাইতে দাও। বদা তো হাগলে গেছে, লুবি সাবানার হলার আগে দিছে, বদা খাইতে বইব। কারণ যদি এদেরকে বেশি খাওয়াই এলা, যাওয়ার সময় 3 টাকা খুঁজতে আসছে,
1000 টাকা দেওয়ার জন্য। যাই মানে তানজিলার মনে হয়েছে ফ্রোজেন খাবারটা রাখি এসে রুমের ভিতরে ঢুকছে তো হইলা মেয়াজের আবার বেয়ার এই যে দেখেন আজকে কিন্তু জাগদা আছে দেখছেন আজকে কিন্তু রাগদা এই যে এখন টিপ লাগাবে দেখি ব্যথা লাগবে আবার লাতি আবার লাতি আবার লাতি পরে আবার রাত্রে হাঁটতে গেছে ভদা বিয়ের পরের দিন মাইয়া টিং টিং করে নাচতে নাচতে যে আমি রাত ধরে চলি গিয়ে বদন বুড়িকে বয়সে বিয়ের 2 বছর পরে লাতি আনতে যায় মাইয়া আনতে যায়। আমার আজকে অনেক কাজ আবার তো আজকে কাজ নাই কাজ দ্বারা কাজ আর কাজ মা গো মা হেনে যাই এই রুম হেই রুম ঘুরতে যা আবার বেড়ে যে দেখে বেড় যে ডগ আবার রাগে গেছে হ্যাঁ ওই দেখে ওই যে দেখে ওইবারে তুমি আর এইবারে আমি মানে বৃষ্টি হইতেছে গাল ফুলিয়ে খাইতেছেন। একটা জিনিস কি জানেননি একটু কেমন জানি দূরত্ব বাড়তেছে গাল ফুলি আর তানজিলাদের মধ্যে। আগে যেমন 24 ঘন্টা বসে থাকতে এখন একটু কমে আসা যাওয়া করে। রান্নাও কিন্তু তানজিলা যখন ওই নতুন রান্নাঘর হুরান রান্নাঘর এটা দেখছেন নি কি অবস্থা হয়েছিল গোলাপি কালারের রং টং লাগানোর পরে গালফুলি কিন্তু আর এই রান্না করে আইসার রান দেয় না কেন জানি। আগে তো এনে রাইনতো এনে বসে থাকতো এনে খাইতো একসাথে খাইতে কিন্তু দেখা যাইতো। এখন কিন্তু একসাথে বসে খাওয়ার কোনো সিস্টেম দেখা যায় না আর মাখামাখি একটু কম। আর একটা জিনিস হচ্ছে মাখি গেছে আর না ফাইতে গালফুলি আছে বদা তো গালফুলিরে আসার সময় লই চলি আইব গাড়ি দি কিন্তু ফুলিরে আপনার আরেক কারাবে শুক্রবার আসবে কালকে আসেন না এক রাত থেকে পরে চলে এন বদা তো জানে যে পরের দিন চলি আইব তানজিলে আর বেশি দিন দেখতো না ফুলিরা খালি ঠেলতে আছে আসা জোরে আসেন না দেখছেন ওইখানে দাঁড়া রয়েছে তুমি তো খুব খারাপ আবার বেন আবার বড় বেন খুব খারাপ এবার যখন মাহিরে দেখছে এবার উতলা বেরো সে গেছে। আরেকটা জিনিস দেখেন তানজিলা যখন বাইরে আইয়ে একবারও কিন্তু এই যে ফুলিরে বলে আসে না কাকি যায় বা কোনো কিছু কেমনে জানি মোচড় দিয়া মাথায় কাপড় দিয়া তানজিলা মুখটা ঘুরাইয়া দৌড় দিছে একবারও কিন্তু জিজ্ঞেল না বা ইয়ে করলো না বদা শুধু উলাইলে গিরি করতেছে এবার আমার বেআইন আমার কাছে আইলো না এতক্ষণ একটু দেখছে এই তো দেখে আর বাড়া বেআইন বাড়ে বেআইন আসে দেখছে রয় বাড়ে তুমি আয় বাড়ে আমি মা গো হিন তাই বারোই তানজিলার হোলারে বদা কয় বল্টু আসলে নাট বল্টুর মতন লাগতে আছে উপরের মাথার মুখ এটা বল্টুর মুখের মতো লাগতেছে। বল্টু কিতা জানেননি স্ক্রুর মতো ঘুরে যেটা লাগায় নাট বল্টু এই বল্টুর মতোই কিন্তু লাগতেছে দেখতে তানজিলার হোলার মুখ আর থতনা মতনা মাথা এডি মায়ে পছন্দ করে না মায়ে মুখের মধ্যে ফিল্টার দিয়ে তারপরে ক্যামেরার সামনে আনায়। ছোট বাচ্চারা কি মুখে এত ফিল্টার দেওয়া লাগে নাকি বল্টু অন হয়েছে বল্টু ঠিক বদার এই কথাটা আমার মনে দিচ্ছে আসলে বল্টুর মতোই হয়েছে টেবিল তার চাই তো সেফা শুটকির ফুলা ফাইন দুইটা হয়েছে সেই লেভেলের দেখতে গোবর টোকানির ফুলা মাইয়ারা এর থেকে আরও ভালো হয়েছে দেখতে বেশি ফেরানি দেয় তো মামাইয়া দুইজন এই জন্য এই অবস্থা। জাতীয় নানি উঠছে জাতীয় নানি জানে জাতীয় নানি নাতির কোনো সেবা যত্ন কিছুই করবে না এই জন্য এটার নাম কি জানি বলে লগে কাঙ্গালি লুবি সাবানারে নিয়ে এসে চুক্তিভিত্তিক লুবি সাবানারে এখন ভিডিও আপলোড করতে দেয় কারণ আগে তো সাবানা এত কাজ না করেও কিন্তু ভিডিও আপলোড করতে লুবি সাবানারে দেয় নাই কারণ হচ্ছে তানজিলার ফোলার চাকরানি খাটবে বিনিময়ে তাকে ভিডিও আপলোড করতে দিবে সে কয় পয়সার মুখ দেখবে এটা কিন্তু এটা মানে চ্যানেল চালানোর জন্য ছেলে ফালার জন্য যে একটা বিষয় ছেলে ফালবে কিন্তু তার বিনিময়ে তো একটা চাকরানি রাখলে টাকা দিতে হইব এই জন্য চ্যানেলটা চালাইতে দেয়। তানজিলাদের কারণে লুবি সাবানার তানজিলার শাশুড়ি হিসেবে লুবি সাবানার ভিডিও মানুষ দেখে সেইখান থেকে টাকা ইনকাম করে মানে চাকরানির একটা ইয়ে দিতে হয় না যে একটা কাজের লোক রাখলে টাকা দিতে হয় সেইটা চ্যানেল দিয়ে উড়াই দিতেছে। জাম্বু তার মারে সাথে করে নিয়ে এসে কারণ হয়েছে জাম্বু জানে এই জাতীয় নানি কোনোদিনও খেয়াল করবে না রাতে উঠি ঘুম থেকে আর জাম্বুর বলে ঘুমাইতে পারবে না এই জন্য চাকরানিরে নিয়ে আসে। আমরা যেমন ছোটো থাকতে কোনো জায়গায় গেলে কাজের লোক সাথে করে নিয়ে যায় বিয়ে বাড়ি তো সাথে করে নিয়ে যায় বাচ্চা কোলে রাখার জন্য মানে দেখবেন কোনো ঢাকা শহরের বিয়েগুলো অনুষ্ঠানে দেখবেন কাজের মেয়ে সাথে করে নিয়ে যায় অনুষ্ঠানে কারণ ছোটো বাচ্চা যাদের আছে বাচ্চা কোলে রাখার জন্য তেমনি লুবি সাবানারও চাকরানি হিসাবে নিয়ে আসে যে বাচ্চা কোলে রাখার জন্য এসে বদা এতদিন পরে বদা হায় রে আল্লাহ মাইয়া আইব করে উতলা বেড়াশই কইতে আছে আইসা অনেক দিন পরে সে ফ্রি মানে ব্যস্ত যে আজকে তার অনেক কাজ মেয়ে লাতিরে আইনতো গেছে হায় রে বদা
বদার লগের বদার ছোটো মাইয়েরা প্র্যাকটিস করাইতেছে আগে থেকেই প্র্যাকটিস করাইতেছে। আর নানি কি করলো, রান্নাঘরে ঢুকি শুধু ওই যে পায়ে দিলে একটু লাড়াচাড়া করলো। মা গো, আমরা তো মেহমান আসলে খাইতে পর্যন্ত পারি না, গোসল পর্যন্ত করতে পারি না মেহমানের জন্য খাবার রেডি করতে করতে। নানির মেহমান আইব, নানি শুধু ফেরানি এইটুকু কিয়া দেয়, ডাইনিং টেবিলের কাপড়টা একটু চেঞ্জ করে দিতেছে নানি। মা গো মা, যেই না মেহমান ডাইনিংয়ের উপরে সালা একটা দি বইয়ে দিল হয়, নিচেও সালার বস্তা একটা বিছে দিয়ে বাদ দিয়ে দিল হয়, এরম মেহমান, এরম আত্মীয় আমাদের নানির। এরা আনতে গেছে আর আইসে যাই দিয়ে গোসল টোসল করে ফ্রি হয়ে বইছে সবাই। বদা থেকে বেশিক্ষণ স্টে করে নাই, আবার আইতে 25 মিনিট লাগে গাড়িতে, বাইকে আইতে। তো এই অবস্থায়ও কিন্তু আসার পর দেখে যে সব রান্না বান্না শেষ। নানিকে আর দেখা যাইতেছে না ক্যামেরার সামনে।